তোমরা দেখতে পাচ্ছ দিদি চলে আসলো। পরিশ্রমী দিদি। আপনার স্ট্যান্ডটা তোমরা দেখতে পাচ্ছ। আজকে লেট হলো নাকি? দেখতে পাচ্ছ দিদি চলে আসলো, এবার দোকানটা ওপেন করবে। দেখো দিদি এরকম ট্রেন লাইন পার করে দোকানে এসছে, দোকানের খাবারগুলো নিয়ে আসছে, রাখছে এখানটায়। হ্যাঁ আচ্ছা, অনেকটাই হেল্প করে। দেখতেই পাচ্ছ দিদি একা হাতে সব কাজ করছে। দেখো একটু ক্রেজটা দেখো, এই দেখো এতক্ষণ পুরো ফাঁকা ছিল। দিদি প্রত্যেকদিন নাকি সুন্দর করে এরকম গুছিয়ে গেছে দোকানগুলো নাকি? হ্যাঁ দেখেছো তো আপনি। পুরো গোবিন্দভোগ চাল, একদম পিওর গোবিন্দভোগ চাল ইউজ করা হয়। আমার দুটো পোলাও। দোকান এই মুহূর্তে একটু দেরি হয় খুলতে, আজকে অবশ্যই একটু তাড়াতাড়ি এসছি, অন্যদিন 2:30 পৌনে 3টে বেজে যায়। আচ্ছা, কটা থেকে কটার মধ্যে খোলা থাকে? দুটো পোলাও, দুটো ফ্রাইড রাইস। যতক্ষণ যা করে আনি কোয়ান্টিটি যতক্ষণ হয়, অন্যান্য দিন যেমন 2:30 3টে বেজে যায় খুলতে, তো মোটামুটি 4:30 5টার মধ্যে মাল শেষ হয়ে যায়। চিকেন ইউজ করছো দিদি? দোকানে যে চিকেন পাওয়া যায়, কিসের চিকেন ওটা? দোকানে তো অনেক ধরনের চিকেন পাওয়া যায়। ব্রয়লার। আচ্ছা, আজকের দিনে কত কিলো চিকেন করেছো? আজকে 12 কিলো চিকেন। 12 কিলো। আর রাইসটা দিদি? রাইসও আছে, পোলাও আছে 10 কিলো, আর 8 কিলো, আর ফ্রাইড রাইস হচ্ছে 4 কিলো। ফ্রাইড রাইস 4 কিলো। রোজ কত কিলো করে হয় দিদি? রোজ এরকম 12 কিলো করেই। এরকম 12 কিলো মানে এখানে দাঁড়িয়ে খেলে প্লেটে একটু বেশি যায়। এদিকে এখানে বাসন্তী পোলাও রেডি আছে, আর এদিকে হলো ফ্রাইড রাইস রেডি আছে। হওয়ার হতো তাহলে এই 1.5 মাসে এই জায়গাটা পেতাম না। যারা বলেছে তারা হয়তো কিছু ফেস করেছে, বা তারা তাদের দিক থেকে বলেছে, বাট আমার দিক থেকে এই মুহূর্তে তোমাদের জন্যই জায়গাটা পেয়েছি। তারপর সেই হান্ডি চিকেনটা দিদি উপরে পেপার দিয়ে রেখেছো কেন? খুলে গেছে কিন্তু বন্ধুরা। মশলা দিয়ে, আমি তো আটা দিয়ে অন্য সময় আটকাই, কিন্তু এখন তাড়াহুড়োতে আমি ওটা দিয়েই আটকে নিচ্ছি। আচ্ছা, এই মুহূর্তে 4টে হচ্ছে। 4টে হান্ডি হচ্ছে। এই যে পিস দেখতে পাচ্ছেন। আগে যখন নতুন নতুন স্টার্ট করেছিলে দিদি, তখন কটা হান্ডি করতে? একটা। নতুন একদম একদম প্রথম অবস্থায় হান্ডি চিকেন ছিল না, শুধু ফ্রাইড রাইস ছিল। শুধু ফ্রাইড রাইস চিলি চিকেন ছিল। হান্ডি চিকেনটা কি পরে করা হয়েছে? হ্যাঁ, হান্ডি চিকেন পোলাও পুরোপুরি কাস্টমারের রিকোয়ারমেন্টে করা। আচ্ছা, এক হাঁড়িতে কত কেজি হচ্ছে? এক হাঁড়িতে ওরকম ভাবে তো কেজি হিসাবে করি না, আমি পুরো একটা জায়গায় নিয়ে যতটা হাঁড়িতে পুরো। দিদি তুমি গ্যাসে রান্না করো না কাঠের জালে রান্না করো দিদি? গ্যাসে ভাই, কাঠের জালে সম্ভব না। আচ্ছা, যদি সামনে তো পয়লা বৈশাখ, তাই তো? পয়লা বৈশাখে নতুন কোনো স্পেশাল অফার পাবো কি আমরা যদি দিদি? এটার পরে অফার দিতে গেলে এবার আর পারবো না। এই দিদি তো অনেক, মানে কালকে থেকে ফোন করে, কালকে পাইনি। উনি অনেকটা আইটেম আছে, ওটা একটু আমাদের বলে দেবে। 4টে আইটেমের মধ্যে যেটা ক্রেজ বেশি হান্ডি চিকেন, এর সঙ্গে পোলাও থাকছে, তো 2 পিস হান্ডি চিকেন দিয়ে আর পোলাও দিয়ে মাত্র থাকছে 55 টাকা। আর একটা হচ্ছে ফ্রাইড রাইস চিলি চিকেনের পিস 3 পিস থাকছে, ওটা হচ্ছে 65 টাকা। 65 টাকা। কেউ যদি ফ্রাইড রাইসের সঙ্গে হান্ডি চিকেন নিতে চায় তাহলে ওটা 60 টাকা। 60 টাকা। আর কম্বোটা যে স্পেশালি কম্বোটা যে তুমি লঞ্চ করছো, সেটা বলো। দূর থেকে আসছেন, তাদের তো রোজ আসা সম্ভব হচ্ছে না, তো তারা চাইছে যে সবকিছু যদি ট্রাই করা যায়, তো তাদের কথা চিন্তা করে একটা 4টেই একটা কম্বো, একটু পোলাও, একটু ফ্রাইড রাইস, আর 2 পিস হান্ডি চিকেন, 2 পিস চিলি চিকেন দিয়ে মাত্র 99। মাত্র 99।
আচ্ছা না দিয়েছি তো, অনেকেই অভিনন্দন জানানোর জন্য ফোন করেছে। একটা দাদা আজকে কোচবিহার থেকে ফোন করেছে, নামটা আমি তোমাদের দেখে বলছি, উনি বলেছে একটু আমাকে, আমি যেন ওনার কি বলেছে দিদি? নামটা বলি, যে উনি অত দূর থেকে আমাকে অভিনন্দন জানানোর জন্য ফোন করছে। আমি 2 মিনিট পরে আমি নামটা দেখে বলছি। হ্যাঁ ঠিক আছে। উনি রিকোয়েস্ট করেছে যে আমি যেন ওনার নামটা একটু বলি। কোথা থেকে কল করেছেন? কোচবিহার থেকে। এই কিছু ও তো এত অসংখ্য ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ, আর কিছু বলার নেই। হ্যাঁ দিদি এখানে খেলেও কি স্যালাড দেওয়া হয় আর পার্সেলও কি স্যালাড দেওয়া হয়? একদম একদম, ওটা কি আনলিমিটেড থাকে না লিমিটেড? যতটা লিমিট দেওয়া থাকে। আনলিমিটেড ভাই কিছু নেই, প্রাইসটা বুঝতেই পারছো কত। এক জায়গায় দিয়ে দেবো সব, এই যে শশা আর পেঁয়াজ, শসা আর পেঁয়াজ থাকছে তাই তো? ঠিক হয়ে যাবে, মানে বেড়ে যাবে আরো 12টা থেকে। প্রতিদিন কি দোকান ওপেন থাকে? না ভাই, বুধবার করে বন্ধ আছে। একটা দিন একটু রেস্ট না দিলে তো হবে। দিদি এই তোমার সাফল্যের পিছনে কার কার হাত আছে দিদি? প্রথম আমার মা বাবার, তারপর আমার 2 ছেলে, হাজবেন্ড, শ্বশুর বাড়ির লোকজন, তারপর তোমাদের যারা ফুড ব্লগাররা আছে তারা, আর আমার যত ফ্রেন্ড সার্কেলে যত ফ্রেন্ড, আমার আত্মীয় স্বজন আছে সবাই। তাই একদম আমার দুটো ফ্রাইড রাইস আছে। সব আইটেম কি তুমি নিজে হাতে করো? একদম। তো বাজারঘাট মাংস কেনা সবজি কেনা এসব কে কে করে? মাংসটা পরের দিন সকালবেলা তোমাদের দাদা গিয়ে নেয়, আর যা যা সবজি মুদি সদাই যা যা হয় ওগুলো সব আমি নিয়ে যাই। মানে এখান থেকে দোকানদারি করে ওগুলো নিয়ে দোকানদারি তারপর- করে গিয়ে অবশ্য টাইমে নেওয়া। জেঠি শাশুড়ি আর আমার শাশুড়ি তো দুজনেই হেল্প করেন। রান্নাটা আমি করি, ওনারা হাতে হাতে সব গুছিয়ে দেন। এর ব্যবসা কে না করতে চায়, তাই না ভাই? তো সেরকমই এটা আমার স্বাদে আহ্লাদে। এটা 3 বছর আগের, এটা অনেক পুরনো, কারণ লকডাউনের সময় আমি অনলাইন চালাতাম। অনেক পুরনো বলতে দিদি আগেও কি খাবারের বিজনেস করতে নাকি অন্য কিছু করতে? লকডাউনের সময় স্বাদে আহ্লাদে চলতো অনলাইনে, তখন তুমি এটা কি একাই করতে? হ্যাঁ, তখন বাপের বাড়ির ওখান থেকে চলতো। না না, দোকান ছিল না ভাই, হোম ডেলিভারি হতো, অনলাইন ছিল। ডিমোটিভেট হয়েছে দোকান করার পর? একদম হয়নি। এখন কি অনলাইন ডিমোটিভেট হতে দিচ্ছে না আমার কাস্টমাররা। এটা কত গ্রামের কন্টেনার আছে? এটা 500 গ্রাম। 500 হবে। তিনটে কলাও 500 দোকানে চাইতে গেলে এটা বলে, কেউ 500 বলে, কেউ সবার 450 বলে। কোনো কিছু লুকিয়ে তো লাভ নেই। না না একদম। আমরা তো ভিডিওর মাধ্যমে মানুষকে সঠিকটাই জানানোর চেষ্টা করছি। অনেকে কমেন্ট করছে যে আমরা হয়তো মিথ্যে বলি, বাট আমরা কিন্তু সেটা নয়। আমরা যেটা খেয়ে যেটা ভালো লাগে সেটা ভালোই বলি, যেটা খারাপ লাগে সেটা খারাপ বলি। একদম একদম একদম। আর ওটা যেমন বললে 99 টাকা করে হাজবেন্ড হয়। আচ্ছা দাদা এখানে ছিল, দাদা এখন অফিস চলে গেছে, তাই আমি দিদিকে একটু হেল্প করে দিচ্ছি। আচ্ছা উনি একটা খাবে, ওনাকে একটু একটা তো আপনার খাবেন আপনি? আমার একটাই আছে, ওনাকে একটা আছে, একটা ছেড়ে দিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। এই নিন, একটু হাত দিন হাত দিন। এই দিদি কি বলছে, খেয়ে পালিয়ে যাবে নাকি? যদি আপনার মন চায় অবশ্যই করবেন, কিন্তু জানি হবে না সেটা। তো দেখো ফাইনালি এত যুদ্ধ করে দিদির কাছ থেকে 99 এর সেই কম্বোটা নিয়ে নিয়েছি আমরা। 99 এর কম্বোতে দেখো কি কি থাকবে। এখানে রয়েছে 2 পিস চিলি চিকেন। এই দেখো চিলি চিকেনটা তোমাদের দেখায়। ওফ, এত সফট চিকেন, কতটা সফট চিকেন তোমরা দেখো। এই দেখো এটাও ভাঙি, একেবারে জুসি চিকেন আছে। এখানে ফ্রাইড রাইসটা দেখো, ঝুরঝুরে ফ্রাইড রাইস। আর তার সঙ্গে এখানে 2 পিস হান্ডি চিকেন, 2 পিস হান্ডি চিকেন দেখো, একটা হাড়ের পিস দিয়েছে, লেগের পিস আছে এটা। আর এই দেখো গোবিন্দভোগ চালের পোলাও, আর সঙ্গে দেখো স্যালাডও দিয়েছে দিদি। তো চলো খেয়ে টেস্ট করা যাক, দেখো কিভাবে কতটা কি ভালো হয়েছে না হয়েছে সম্পূর্ণটা তোমাকে বলবো। আগে একটু চিলি চিকেন আর একটু ফ্রাইড রাইস দিয়ে একটু গ্রেভিটা দিয়ে একটু মাখিয়ে নিই। মাখিয়ে নিয়ে চলো এই নাও। সত্যি ভালো খেতে, পেনটাও টেস্ট করে এই দেখো হান্ডি চিকেনটাও কতটা সফট। একটু গ্রেভি দিয়ে মাখিয়ে পোলাওটা খাবো, চলো খেয়ে নাও। মাটির হাঁড়িতে যে ফ্লেভারটা হয় সম্পূর্ণ সেই ফ্লেভারটাই আছে এখানটায়। আর যে 99-এ এতটা কোয়ান্টিটি দিয়ে যে কম্বো দিচ্ছে জ্যোতি দিয়ে, হাবড়া 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে, ভাবার বাইরে, সম্পূর্ণ ভাবার বাইরে। তো এটা হলো কম্বোর প্রাইস। আর একটি হলো যেটা
পোলাও আর হান্ডি চিকেন আছে, সেটা মাত্র 55 টাকা। আর তার আরেকটা আছে যেটা ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যেটা 3 পিস দিয়ে চিলি চিকেন যায়, এটার দাম মাত্র 65 টাকা। তো খেতে গেলে কোথায় আসতে হবে? খেতে গেলে হাবড়া 3 নম্বর 2 নম্বর প্ল্যাটফর্মের ঠিক মাঝখানে জ্যোতিদির কাছে আসতে হবে। আচ্ছা, দিদি তোমার একটু অ্যাড্রেস একটু বলে দেবে, যারা যারা এখনো পর্যন্ত তোমার অ্যাড্রেস জানে না, ওরা দূর থেকে আসছে, একটু কি করে আসবে একটু বলে দাও আমাদের। হ্যাঁ, অনেকে হাওড়া গুলিয়ে ফেলছেন, আমাকে ফোন করে জিজ্ঞেস করছেন। অনেকে হাওড়া চলে গিয়ে বলছে কত নাম্বার প্ল্যাটফর্ম। তো এটা হচ্ছে বনগা লাইনে হাবড়া স্টেশন 3 নম্বর প্ল্যাটফর্ম, ওভারব্রিজ থেকে নেমে কি দেবো কি